নমস্কার, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আপডেটেড ট্রাই ব্রেকিং রুলসের সম্বন্ধে। নিট ইউজি 2025-এ অনেক রকম জিনিস চেঞ্জ হয়েছে। আমাদের রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্মেরও স্টার্ট হয়ে গেছে 7 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ, 1 মাস চলবে আমাদের। আপডেটেড ট্রাই ব্রেকিং রুলস আজকে আমাদের ডিসকাশনের টপিক। তো এই জিনিসটা কি? ট্রাই ব্রেকিং রুলস মানে দুজনের মধ্যে যদি স্কোর সেম হয় তো সেই অনুযায়ী র্যাঙ্কের পজিশনের এরকম কি চেঞ্জেস হবে, কোন হিসাবে র্যাঙ্কটা ডিসাইড হবে, কার র্যাঙ্ক আগে হবে কি কার র্যাঙ্ক পরে হবে। দুজনের মার্কস যদি সেম থাকে তো কোন কোন ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে র্যাঙ্ক আগে পিছু হয়, সেই জিনিসগুলোর ক্ষেত্রে কি কি চেঞ্জ হয়েছে, এবছর কোন হিসেবে ওটা আমাদের কাউন্ট করা হবে সেটার ব্যাপারে জিনিসগুলো আজকে ডিসকাশন করব। এর আগে পর্যন্ত যে জিনিসগুলো হতো যে অ্যাপ্লিকেশন নাম্বার আর এজ হিসাবে, ঠিক আছে, মানে যে আগে অ্যাপ্লিকেশন করেছে তো দুজনের মধ্যে ধরো 720-র মধ্যে পরীক্ষা, দুজনের মধ্যে 600, এ পার্সন সেও 600 মার্কস পেলো, বি পার্সন সেও 600 মার্কস পেলো। এবার র্যাঙ্ক তো আগে কিছু করতে হবে, দুজনের র্যাঙ্ক তো সেম হতে পারে না। এবার এ পার্সনের দুজনের মধ্যে দেখা হবে কার অ্যাপ্লিকেশন নাম্বার কার কি আগে অ্যাপ্লাই করেছিল, কার অ্যাপ্লিকেশন নাম্বার কম। সেই হিসেবে এ পার্সন যদি আগে অ্যাপ্লাই করে থাকে তার র্যাঙ্ক কিন্তু কম হবে, বি যদি পরে অ্যাপ্লাই করে থাকে তার র্যাঙ্ক কিন্তু পরে হতো। এটা আগের রুল ছিল, ওল্ড রুলস, এখন কিন্তু নিয়মে চেঞ্জ হয়েছে, ওটার ব্যাপারে জানবো। আর একটা জিনিস যেটা ছিল এজ, যত কম বয়স, যে ধরো একজন 2 বছর ড্রপ দিয়ে নিট দিল তার র্যাঙ্ক কিন্তু পরে হবে, যে ফ্রেশ নতুন ড্রপ দিয়েছিল মানে নতুন নতুন একদম পরীক্ষা দিয়েছিল তার র্যাঙ্ক কিন্তু আগে হওয়ার যাওয়ার চান্স ছিল। তো এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক আগে কিছু হতো সেম স্কোরের ক্ষেত্রে। ট্রাই বেকিং টাই মানে টাই হয়েছে স্কোরটা, মানে দুজনের এর নিটের তো অনেক, কারণ 25 লাখ স্টুডেন্ট ক্যান্ডিডেটস দেয়, পরীক্ষা দেয়, তো ট্রাই হওয়ার চান্স অনেক বেশি, তাই ফ্যাক্টরসগুলোর উপর ভেরিয়েস করে র্যাঙ্ক বিভিন্ন রকমের হয়। এবছর যে চেঞ্জেসগুলো হয়েছে সেই ক্রাইটেরিয়া আপডেট কি কি জিনিসগুলোর উপর ফ্যাক্টর করে যে জিনিসটা হবে, আমার মতে এই রুলসগুলো বানিয়ে খুবই ভালো হয়েছে। এই জিনিসটা আগে করা উচিত ছিল, এনটিএ এই বছর করলো, যাই হোক খুবই ভালো করেছে। কোন জিনিসগুলো এই যে আছে ফ্যাক্টর ওয়াইজ, ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা দেখা হবে দুজনের মধ্যে মার্কস সেম হলে, কিংবা 3 জনের মধ্যে 10 জনের মধ্যে অনেক স্টুডেন্টের মধ্যে মার্কস সেম হয়, তো ফার্স্ট যে ফ্যাক্টরটা দেখা হবে যার দুজনের মধ্যে যদি মার্কস সেম হয়, এবার তাদের বায়োলজির মার্কসটা দেখা হবে, হায়ার মার্কস ইন বায়োলজি কার মধ্যে। মনে করো এ বি সি তিনটে পার্সন, তিনজনেই আমাদের 600 পেয়েছে। বায়োলজি আমাদের কত হচ্ছে কি, বায়োলজি মনে করো এ পার্সন পেয়েছে আমাদের, প্রথমে কিন্তু বায়োলজির মার্কসটা দেখা হবে, ঠিক আছে। বায়োলজি আমাদের 360 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। আই থিঙ্ক কারণ এখানে 180টা কোশ্চেন, হ্যাঁ, হাতে লিখুন 4 5 6, এখানে 180টা কোশ্চেন, আমাদের 720, এখানে 90টা কোশ্চেন থাকে আমাদের বায়োলজির, আমাদের জুওলজি আর বোটানি মিলিয়ে, ঠিক আছে। তো 360 মার্কসের কোশ্চেন, 360 মার্কসের মধ্যে যে এবার বায়োলজিতে বেশি থাকবে, মনে করো এ পার্সন পেয়েছে আমাদের 300, বি পার্সন পেয়েছে 280, সি পার্সন পেয়েছে 200, তো এর মার্কসটা কিন্তু, এর র্যাঙ্কটা কিন্তু আগে থেকে কম হয়ে যাবে। তিনজনই কিন্তু 600 পেয়েছে, কিন্তু যার মার্কস বায়োলজিতে বেশি থাকবে তার র্যাঙ্ক ওখানটা আগে চলে যাবে। মনে করো 3 জনের আবার বায়োলজিতে সেম হয়ে গেল, ওখানটায় কাউন্ট করা হলো 3 জনের আবার বায়োলজিতে সেম হয়ে গেল, তখন তাদের দেখা হবে কেমিস্ট্রির মার্কস, কে কেমিস্ট্রিতে বেশি মার্কস পেয়েছে, ঠিক আছে। সেই অনুযায়ী আবার র্যাঙ্ক আগে কিছু হয়ে যাবে। দেখা গেল কেমিস্ট্রিতেও সেম মার্কস, কারণ অনেক পরীক্ষার্থী দিচ্ছে, 720 মার্কসের পরীক্ষা এবছর, দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, অনেক টপ হয়েছে, 72 জনের মধ্যে এবছর টপের হয়েছিল, ওটা অবশ্য পরে চেঞ্জ হয়েছে নতুন করে এক্সাম হওয়ার পরে, এক্সাম হওয়ার পরে। কিন্তু দেখা হলো আবার বায়োলজি সেম মার্কস, তারপর দেখা হবে মার্কস ইন কেমিস্ট্রি, যেই ফলোয়িং অর্ডারে আছে এই অর্ডার অনুযায়ী কিন্তু দেখা হবে একের পর এক। ফার্স্ট দেখা হবে তার বায়োলজির মার্কস, কারণ বায়োলজিতে সব থেকে বেশি কোশ্চেন্স থাকে, ঠিক আছে, কার বায়োলজিতে মার্কস বেশি আছে। তারপর দেখা হবে কার কেমিস্ট্রিতে মার্কস বেশি আছে, তারপর দেখা হবে কার ফিজিক্সে মার্কস বেশি আছে। তারপর দেখা যাবে ফিউয়ার ইনকারেক্ট রেসপন্স ইন অল সাবজেক্ট, মানে কে ভুল কম করেছে 180টা কোশ্চেন্সের মধ্যে, কার সব থেকে ভুল কম কে করেছে, ঠিক আছে, কারো দুটো ভুল কম, ভুল মানে খুবই কম কে ভুল করেছে, এই জিনিসটা সবগুলো সাবজেক্টস মিলিয়ে, তিনটে সাবজেক্টস আমাদের, চারটে যে সাবজেক্টস থাকে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির আন্ডারে জুলজি আর বোটানি, কে সব থেকে ভুল কম করেছে সেটার উপর ডিপেন্ড হবে। 5 নম্বর ফ্যাক্টর যেটা আসবে কার বায়োলজিতে ভুল কম, আমাদের 6 নম্বরের ফ্যাক্টরে থাকবে তার কেমিস্ট্রিতে ভুল কম। যদি কন্টিনিউ দেখা যায় একের পর এক সবগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করে যাচ্ছে, তবেই ফলোইং ক্রাইটেরিয়াগুলো এই অর্ডারে ফলোইং করে চেক করা হবে। তারপর দেখা হবে লাস্টে গিয়ে আমাদের দেখা যাচ্ছে ফিজিক্সে কে ভুল কম করেছে, ঠিক আছে, এই জিনিসগুলো দেখাবে। প্রথমে দেখাবে কার কোনটাতে মার্কস বেশি, তারপর টোটাল কার ভুল কম, তারপর বায়োলজিতে, কেমিস্ট্রি, ফিজিক্সে এই ক্যাটাগরি ওয়াইজ ফলোইং ক্রাইটেরিয়া অনুযায়ী ভুল কমের জিনিসটা চেক করে সেই হিসাবে সেম মার্কস হলেও র্যাঙ্ক কিন্তু আলাদা হয়ে যাবে। এরকম একটা খুবই ভালো একটা ইয়ে করেছে, কারণ এতটা স্টুডেন্টসও পরীক্ষা দেয়, তো র্যাঙ্ক সেম হয়। আগের বছর যেমন 25 লাখ ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল, এবছর কিন্তু 2 থেকে 3 লাখ বেশি দেবে, তার মানে 28-29 লাখের মতো অ্যাপ্লিকেশন ফর্মের পরে এটা জানাবে মোটামুটি এরকম ক্যান্ডিডেটস দেবে।
তো তারপরে এর পরেও যদি দেখা যাচ্ছে সবার সব কিছু বায়োলজিতে সেম, কেমিস্ট্রিতে সেম, সবাই ইনকারেক্ট কোশ্চেনও সেম করেছে, এইগুলো সবার সেম, তারপরে কিন্তু একটা র্যান্ডম প্রসেস, কম্পিউটারাইজড একটা প্রসেসে বা এনটি এর যে কমিটি আছে, এনটি এর কমিটি ওটাই ডিসাইড করবে র্যান্ডম একটা প্রসেসের মধ্যে দিয়ে, যেটা কোনো রকম কোনো ফ্যাক্টর মানবে না। আপাতত এই 7টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে আছে এই হিসেবে র্যাঙ্কের চেঞ্জ হবে। আগে রুলসটা অন্যরকম ছিল, অ্যাপ্লিকেশন নাম্বার আর এজের ভিত্তিতে যে যত ফ্রেজ হবে তাকে প্রায়োরিটি দেওয়া হতো, কিন্তু আমার মতে এই ফ্যাক্টরটা অনেক বেটার, এটা অনেক আগে করা উচিত ছিল, যেটা ছিল না। তো এটাই চেঞ্জ হয়েছে, আপডেটেড ট্রাই ব্রেকিং রুলস, মানে টাই যদি হয়ে থাকে টাইটাকে ব্রেক করার জন্য কোন কোন রুলসগুলোকে আমাদের ফলো করা। খুব সুন্দর একটা জিনিস। তো রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন রিলেটেড যদি কোনো হেল্প লাগে তো আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্স একটু চেক করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ আছে, জয়েন করে যাবেন। কোনো রকম প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারেন, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্স চেক করুন। চ্যানেলে আর কোনো রকম কোশ্চেন্স থাকলে জিজ্ঞেস করতে পারেন। চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।